নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই, পম্পিস কুকিং চ্যানেলে। আজকে একটা অন্য ধরনের নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এটা হলো ঝিঙের রসগোল্লা। তো একটা দিদিভাইয়ের রান্না দেখে ইন্সপায়ার হয়ে আমি এটা তৈরি করেছি। জানি না কতদূর করতে পেরেছি, বাট দেখো, তোমরাও দেখে নাও আমি কিভাবে করেছি। প্রথমে এখানে বুটের ডাল নিয়েছি, সেটাকে 1-2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। ডালটাকে একদম সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা পেস্ট করে নিয়েছি। ডালটা অবশ্যই নিজেদের অনুযায়ী বুঝে দিও। ডালটা এরকম ঘন করেই পেস্টটা করেছি। এবার এটাকে একটা বাটিতে নিয়ে যতদূর সম্ভব ফেটিয়ে নিতে হবে। 15 মিনিট ধরে আমি এই কাজটা করেছি। এরপর দেখো, ঝিঙেগুলো কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে। একটু একটু ঝিঙের খোসাগুলোও রেখেছি। দেখো, ডালটা আমার মুসমুসে হয়ে গেছে। তো এখন এই যে ভেজে নিচ্ছি ডুমো ডুমো করে। একটা জিনিস বলা হয়নি, সেটা হলো এই ডাল বাটা ফেটানোর সময় আমি হালকা করে হলুদ আর একটু সামান্য লবণ দিয়েছিলাম স্বাদ মতো। দেখো, সুন্দর করে ভেজে নিচ্ছি বড়াগুলো। উল্টে দিচ্ছি একদম আস্তে করে। এক পাশ হয়ে গেছে। এখন বড়াগুলো ভাজা হতে থাক। একটা পেস্ট তৈরি করবো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো আর 3 চামচ পোস্ত। তৈরি হয়ে গেছে পেস্ট। আর এই দেখো, বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়াগুলো এমনভাবে ভাজতে হবে বেশি যাতে কড়কড়া না হয় আর নরমও যাতে না থাকে। তো তারপর তেল গরম করে মেথি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা। আর প্রথমে এই ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নেব। ভালো করে নাড়িয়ে মিক্স করে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে দিয়ে কিছু সময় জন্য ঢেকে দেব। দেখো, কিছু সময় পর ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে। হিটটাকে এখন মিডিয়ামে রেখে দেবো। রেখে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এই রান্নাতে একদমই সামান্য হলুদ চলে, না দিলেই নয়। এরকম করে দিয়ে দেবো এতে 1 চামচ চিনি। এটাকেও ভালো করে মিক্স করে দিচ্ছি। পাঁচ মিনিট রান্না করার পর এতে দিয়ে দিলাম এখন পোস্ত বাটা। তো পোস্ত বাটাটা একটু ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, মানে একটু সামান্য জল দিয়েছি। কিছু সময় ঢেকে দিয়েছি 5 মিনিট লো হিটে রেখে। তো ঝিঙাগুলো একদম সেদ্ধ হয়ে পোস্ত থেকে তেল ছেড়ে এসছে। তো এই অবস্থায় এটাকে ঝিঙা পোস্তও বলতে পারো। বাট এরপর
আমরা এতে সামান্য পরিমাণ জল দেবো, তোমরা হাফ কাপ দিতে পারো। আর এখানে এই কাপটার 1 কাপ দুধ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে ফুটিয়ে নেব। তোমাদের কাছে কম মনে হলে ঝোল আরও 1 কাপ, হাফ কাপ না দিয়ে 1 কাপ জল দিতে পারো। দেখো ফুটে উঠেছে। চালের বড়াগুলো দিয়ে দিলাম, সবগুলো দিচ্ছি না। তো এগুলোকে এখন ভালো করে মিক্স করে 2-3 মিনিট ফুটিয়ে নেব। এই রান্নাটা ভাতের প্রথম পাতেই খাওয়ার একটা রান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হয়ে গেছে, ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। খেতে তো বেশ দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।